নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ভিডিওতে শিক্ষাবিজ্ঞান বিষয় থেকে এসএলএসটি পরীক্ষার জন্য 2 নাম্বার প্র্যাকটিস সেট সম্পর্কে আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে 1 নম্বরের, যে শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন। তো এখানে অপশান দেওয়া আছে লর্ড ডালহৌসি, তারপরে দেওয়া আছে লর্ড রিপন, তারপরে লর্ড মেকলে, লর্ড বেন্টিং। তো শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন লর্ড বেন্টিং। অপশান ডি হবে সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন, এইচ.টি. প্রিন্সেপ ছিলেন একজন কোম্পানির সুদক্ষ কর্মচারী, সুদক্ষ মনোবিদ, সুদক্ষ শিক্ষাবিদ, সুদক্ষ ঐতিহাসিক। তো এইচ.টি. প্রিন্সেপ ছিলেন কোম্পানির সুদক্ষ কর্মচারী, মানে অপশান এ হবে সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন, মেকলের মতে শিক্ষার মাধ্যম হবে। এখানে অপশান দেওয়া আছে মাতৃভাষা, হিন্দি, ইংরেজি, মাতৃভাষা ও ইংরেজি। তো মেকলের মতে শিক্ষার মাধ্যম হবে কি না ইংরেজি। ইংরেজি মানে অপশান বি। 4 নম্বর প্রশ্ন, কার্ল মার্কস কত খ্রিস্টাব্দে প্যারিসে যান? অপশান এ 1843 খ্রিস্টাব্দে, অপশান বি 1842 খ্রিস্টাব্দে, অপশান ডি 1849 খ্রিস্টাব্দে, আর অপশান সি হচ্ছে 1845 খ্রিস্টাব্দে। তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1842 খ্রিস্টাব্দে। অপশান বি হবে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন, মেন্স সোশ্যাল এক্সিস্টেন্স ডিটারমিনেন্টস দেয়ার কনসাসনেস উক্তিটি করেছেন কে? এখানে অপশান দেওয়া আছে মার্কস, হেগেল, ফ্রয়েবেল, বিবেকানন্দ। ঠিক আছে, তো এই উক্তিটি করেছেন মার্কস, মানে 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। 6 নম্বর প্রশ্ন, ব্যাপক অর্থে শিক্ষার ধারণা হলো। অপশান এ জ্ঞান আহরণ, অপশান বি গতিহীন প্রক্রিয়া, অপশান সি গতিবিহীন প্রক্রিয়া, আর অপশান ডি হচ্ছে জীবনের বিকাশ। তো ব্যাপক অর্থে শিক্ষার ধারণা হলো জীবনের বিকাশ। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন, ভাববাদী দার্শনিকদের মতে শিশুর কোন ধরনের সক্রিয়তার উপর গুরুত্ব দিয়েছেন? অপশান এ খেলার উপর, অপশান সি পরিবেশের উপর, অপশান বি প্রকৃতির উপর, আর অপশান ডি হচ্ছে জড়বস্তুর উপর। তো ভাববাদী দার্শনিকগণ খেলার উপর গুরুত্ব দিয়েছেন। অপশান এ হবে সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্ন, এডুকেশন শব্দটি এসেছে লাতিন শব্দ থেকে, গ্রিক শব্দ থেকে, সংস্কৃত শব্দ থেকে, জার্মানি শব্দ থেকে। তো এডুকেশন শব্দটি এসেছে লাতিন শব্দ থেকে। অপশান এ হবে সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন, কার্ল মার্কসের মতে মনুষ্য সমাজের 4টি স্তরের মধ্যে প্রথম স্তরটি হলো দাসত্ব, সামন্ততান্ত্রিক ব্যবস্থা, ধনতান্ত্রিক ব্যবস্থা, আর হচ্ছে সাম্যাবস্থা। তো কার্ল মার্কসের মতে মনুষ্য সমাজের 4টি স্তরের মধ্যে প্রথম স্তরটি হলো সামন্ততান্ত্রিক ব্যবস্থা। অপশান বি হবে সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রম রচনার সময় যে দিকে বিশেষ নজর দিতে হয় তা হলো অপশান এ মানসিক বৈষম্য,
অপশন বি শিক্ষণগত বৈষম্য, অপশন সি ব্যক্তিগত বৈষম্য, আর অপশন ডি হচ্ছে পারিপার্শ্বিক বৈষম্য। তো পাঠ্যক্রম রচনার সময় ব্যক্তিগত বৈষম্যের দিকে নজর রেখে পাঠ্যক্রম রচনা করতে হবে। ঠিক আছে, তো প্রতিটি শিশু শিক্ষা গ্রহণের ক্ষমতা এক নয়, তাদের মধ্যে নিজস্ব রুচি, চাহিদা, আগ্রহ, প্রবণতার মধ্যে পার্থক্য আছে। তো এইসব প্রবণতার উপর ভিত্তি করেই পাঠ্যক্রম রচনা করতে হবে। তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। 11 নম্বর প্রশ্ন, ওয়ার্দিমার কফকা কোহলার মনোবিদ ছিলেন আমেরিকার, জার্মানির, জাপানের, ইংল্যান্ডের? তো ওয়ার্দিমার কফকা কোহলার ছিলেন জার্মানির মনোবিদ। পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, গেস্টাল মনোবিদগণ ও অন্তর্দৃষ্টির মূল কথা হলো পৃথকীকরণ ও প্রত্যক্ষণ, সাদৃশ্যীকরণ ও প্রত্যক্ষণ, পৃথককরণ বা পৃথকীকরণ আর কি, ও সামান্যীকরণ, আর অপশান ডি আছে প্রত্যক্ষণ ও সামান্যীকরণ। তো গেস্টাল মনোবিদগণের মতে অন্তর্দৃষ্টির মূল কথা হলো পৃথকীকরণ ও সামান্যীকরণ। অপশান সি হবে সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্ন, স্ট্রং এবং কুডারের মতে অনুরাগের বিকাশ মোটামুটি শেষ হয়ে যায় অপশান এ 24 বছর বয়সে, অপশান সি 17 বছর বয়সে, অপশান বি 20 বছর বয়সে, আর অপশান ডি হচ্ছে 13 বছর বয়সে। তো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 17 বছর বয়সে, মানে অপশান সি হবে সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্ন, অভিক্ষার পদের প্রকৃতি অনুযায়ী অভিক্ষাকে কটি ভাগে ভাগ করা যায়? 2টি ভাগে, 4টি ভাগে, 3টি ভাগে, আর 5টি ভাগে? তো অভিক্ষার পদের প্রকৃতি অনুযায়ী অভিক্ষাকে 2টি ভাগে ভাগ করা যায়। অপশান এ হবে সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্ন, সাংস্কৃতিক কার্যাবলীর অন্তর্গত ক্ষেত্রটি হলো অপশান এ নৃত্য, অপশান বি মনীষীদের জন্ম মৃত্যু উদযাপন সম্পর্কে অনুষ্ঠান, আর অপশান সি হচ্ছে বৃক্ষরোপণ উৎসব, আর অপশান ডি হচ্ছে কোনোটি নয়। তো সাংস্কৃতিক কার্যাবলীর অন্তর্গত ক্ষেত্রটি হলো মনীষীদের জন্ম মৃত্যু উদযাপন উপলক্ষে অনুষ্ঠান। 16 নম্বর প্রশ্ন, ডিসিপ্লিন শব্দটি এসেছে ডিসিপ্লিন DISCIPLINE থেকে, তারপর আছে ডিসসাইপেল থেকে, DISCIPLI শব্দ থেকে, তারপর হচ্ছে অপশান বি এর মধ্যে আছে ডিসিপ্লাই শব্দ থেকে, আর অপশান ডি হচ্ছে কোনোটি নয়। তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ডিসিপ্লিন থেকে, অপশান সি ডিসিপ্লিন DISCIPLE ডিসিপ্লিন শব্দ থেকে। 17 নম্বর প্রশ্ন, কার্টোসিস সমান, এখানে অপশান এর মধ্যে বলেছে P90 মাইনাস P10/Q, অপশান বি Q/P90 মাইনাস P10, আর অপশান সি হচ্ছে Q সমান P60 মাইনাস P10, আর অপশান ডি হচ্ছে Q সমান P90 প্লাস P10। তো কার্টোসিস সমান অপশান বি Q/P90 মাইনাস P10। 18 নম্বর প্রশ্ন, টি স্কোরের পরিমাপক স্কেল শুরু হয় +30 বিন্দু থেকে, +50 বিন্দু থেকে, -30 বিন্দু থেকে, আর -50 বিন্দু থেকে। তো টি স্কোরের পরিমাপক স্কেল শুরু হয় +50 বিন্দু থেকে, মানে 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। 19 নম্বর প্রশ্ন,
মনোসামাজিক বিকাশে তত্ত্বের প্রবর্তক হলেন? অপশন এ রুসো, অপশন সি পিয়াজে, অপশন বি ফ্রয়েড, আর অপশন ডি হচ্ছে এরিকসন। তো মনোসামাজিক বিকাশের তত্ত্বের প্রথম প্রবক্তা হলেন এরিকসন। অপশন ডি হবে সঠিক উত্তর। 20 নম্বর প্রশ্ন, মনোবিদ হারলকের মতে কৈশোরের সময়কাল হলো অপশন এ 12 থেকে 21 বছর, অপশন সি 16 থেকে 21 বছর, অপশন বি 15 থেকে 21 বছর, আর অপশন ডি হচ্ছে 18 থেকে 21 বছর। তো মনোবিদ হারলকের মতে কৈশোরকালের সময়কাল হলো 12 থেকে 21 বছর, মানে অপশন এ হবে সঠিক উত্তর। 21 নম্বর প্রশ্ন, হেভের মতে বুদ্ধি ক প্রকার? অপশন এ 2 প্রকার, অপশন সি 5 প্রকার, অপশন বি 3 প্রকার, আর অপশন ডি হচ্ছে 8 প্রকার। তো হেভের মতে বুদ্ধি হচ্ছে 2 প্রকার। 22 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর প্রথম বাল্যবিবাহ দোষ প্রবন্ধটি প্রকাশ করেন এ সমপ্রকাশ পত্রিকায়, সি হরিজন পত্রিকায়, বি সর্বশুভঙ্করী, আর ডি হচ্ছে দিগদর্শন। তো বিদ্যাসাগর প্রথম বাল্যবিবাহ দোষ প্রবন্ধটি প্রকাশ করেন সর্বশুভঙ্করী পত্রিকায়। অপশন বি হবে সঠিক উত্তর। 23 নম্বর প্রশ্ন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা করেছিলেন কে? অক্ষয় কুমার দত্ত, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, এটা হচ্ছে কৃষ্ণন হবে, যেখানটা একটু মিস্টেক হয়েছে, কুয়ান হয়ে গেছে, এটা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। অপশন বি ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়া, আর অপশন ডি হচ্ছে ডক্টর আত্তুরাম পাণ্ডুরঙ্গ। তো প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর আত্তুরাম পাণ্ডুরঙ্গ। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর 23 নম্বর প্রশ্নের। 24 নম্বর প্রশ্ন, বৌদ্ধ যুগে শিক্ষার মাধ্যম হলো এ হিন্দি ভাষা, সি উর্দু ভাষা, বি পালি ভাষা, আর ডি হচ্ছে প্রাকৃত ভাষা। তো বৌদ্ধ যুগে শিক্ষার মাধ্যম হলো প্রাকৃত ভাষা। অপশন ডি হবে সঠিক উত্তর। 25 নম্বর প্রশ্ন, নালন্দার একজন অধ্যাপক ছিলেন। অপশন এ আর্যভট্ট, বি নাগার্জুন, সি শিলভদ্র, ডি কালিদাস। তো নালন্দার একজন অধ্যাপক ছিলেন নাগার্জুন। অপশন বি হবে সঠিক উত্তর। 26 নম্বর প্রশ্ন, মানুষের আধ্যাত্মিক চিন্তার কথা বলে 2 ধরনের, অপশন বি 3 ধরনের, অপশন সি 4 ধরনের, আর অপশন ডি হচ্ছে 5 ধরনের। তো মানুষের আধ্যাত্মিক চিন্তার কথা বলেন 3 ধরনের। তারপরে 27 নম্বর প্রশ্ন, ফাংশনাল সাইকোসিসকে ভাগ করা যায় 8টি ভাগে, 9টি ভাগে, 3টি ভাগে, আর 4টি ভাগে। তো ফাংশনাল সাইকোসিসকে ভাগ করা যায় 3টি ভাগে। অপশন এ হবে সঠিক উত্তর। 28 নম্বর প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কলা ও বিজ্ঞান বিভাগ মিলিয়ে সদস্য সংখ্যা হবে অপশন এ 200 জন, অপশন বি 350 জন, অপশন সি 150 জন, অপশন ডি হচ্ছে 300 জন। তো গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কলা ও বিজ্ঞান বিভাগ মিলিয়ে মোট সদস্য সংখ্যা হবে 300 জন। অপশন ডি হবে সঠিক উত্তর। 29 নম্বর প্রশ্ন, মিত্র কমিশনের মতে বিষয়ভিত্তিক পাশে ন্যূনতম নম্বর হওয়া উচিত, বা অশোক মিত্র কমিশনের মতে বিষয়ভিত্তিক পাশে ন্যূনতম কত নম্বর হওয়া উচিত? 50 নম্বর, 40 নম্বর, 34 নম্বর, নাকি 36 নম্বর? তো 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 40 নম্বর।
মানে বিষয়ভিত্তিক পাসের ন্যূনতম পাসের হার হওয়া উচিত 40। 30 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, রামমূর্তি কমিটির মতে উচ্চ প্রাথমিক ও নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের অনুপাত হবে অপশন এ 1:2, অপশন বি 2:1, অপশন সি 3:1 আর অপশন ডি হচ্ছে 2:4। তো রামমূর্তি কমিটির মতে উচ্চ প্রাথমিক ও নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের অনুপাত হবে 2:1, মানে অপশন বি হবে সঠিক উত্তর। তো আজকের এপিসোডে এখানেই শেষ করছি, এর পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।